স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শফিক মিয়া এবং তার বয়স 27 বলে জানা গিয়েছে। শফিক সুনামগঞ্জ জেলার ধর্মগড় থানার আব্বাসচর এলাকার হরমুজ মিয়ার ছেলে। রোববার সকালে উপজেলার নোয়াপাড়া মির্জাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায় শফিক মিয়া পেশায় একজন কারখানা শ্রমিক। মাধবপুর উপজেলায় তার শ্বশুরবাড়ি থেকে সাইহাম টেক্সটাইল মিলে কাজ করতেন তিনি এবং শ্বশুরবাড়ি থেকে সেই টেক্সটাইল মিলে যাওয়া আসা করতেন মোটরসাইকেল যোগে বলে খবর পাওয়া গিয়েছে। প্রতিদিনের মতন রোববারও সকালে তিনি কাজে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে নোয়াপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এতে তিনি গুরুতর আহত হন। শফিককে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ব্যাপারে কোনো মামলা হয়নি। এদিকে চা শ্রমিকেরা আবারও আন্দোলনে নেমেছেন। গত বছরে চা শ্রমিকেরা তুমুল আন্দোলন করেছিলেন। সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ ৩ জেলার চা শ্রমিকেরাই আন্দোলনে নেমেছিলেন এবং তাদের বেতন ভাতা বাড়ানোর জন্য আন্দোলন করেছিলেন তারা। তাছাড়া তাদের আরো কিছু দাবি ছিল। শেখ হাসিনার উদ্যোগে কিছু কিছু দাবি পূরণ করা হয়েছে এবং কিছু কিছু দাবি অপূর্ণই রয়ে গেছে। ফের হবিগঞ্জে চা শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। সিলেট বিভাগে চা শ্রমিকেরা তাদের দাবি আদায়ের জন্য বকেয়া মজুরি, বোনাস, উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিলের টাকা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান এবং এসব নিশ্চিতকরণ সহ 7 দফা দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছেন চা শ্রমিকেরা। হবিগঞ্জের চা শ্রমিকেরা এই স্মারকলিপিটি প্রদান করেছেন। রবিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে চা শ্রমিকেরা এই স্মারকলিপিটি প্রদান করেন এবং চা শ্রমিকেরা বলেছেন তাদের দাবি না মানলে তারা কর্মবিরতি সহ মহাসড়কে অবরোধ করতে বাধ্য হবেন এবং মানববন্ধন তারা করছেন এখনো পর্যন্ত। মানববন্ধনে বক্তব্য রেখেছেন ইমাম চা বাগানের সভাপতি সহ বাওয়ানী চা বাগানের পঞ্চায়েত সভাপতি এবং আরো অনেক চা শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম এবং বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের 2019-20 এবং 2021-22 অর্থবছরে এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১,৫৯,০০০ টাকা, এরিয়া বোনাসের ১৪,৪৭,০০০ টাকা, চা বাগান শ্রমিকের ভবিষ্যৎ তহবিলের পিডিএফ ৫৫,৮৯,০০০ টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না এবং এই সব বকেয়া টাকা পরিশোধের দাবিতেই তারা মানববন্ধনটি করেছেন। তাছাড়া শ্রমিকদের রোদ বৃষ্টিতে বাসস্থানে কষ্ট করতে হয় এবং তারা বাসস্থানের দাবিতেও মানববন্ধন করছেন এবং বাসস্থান বা বেতন বোনাস সহ টোটাল 7টি দাবি নিয়ে তারা তাদের এই এবারের মানববন্ধনটি করছেন এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা মানববন্ধন থেকে মহাসড়কে অবরোধ করবেন বলেও জানিয়েছেন এবং চা শ্রমিকেরা জানিয়েছেন তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা অনবরত কর্মবিরতি চালিয়ে যাবেন, যেটি চা শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা এখনকার আপডেট। বৈদ্যুতিক গোলযোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।